দেখছেন কলকাতা টিভি, ভাস্বতী রয়েছে আপনাদের সঙ্গে। শুরু করছি সংবাদ সারাদিন। ডায়মন্ড হারবার জুড়ে খাদ্য সুরক্ষা দফতরের অভিযান দমকল, পুলিশ এবং পুরসভার যৌথ অভিযান। একাধিক রেস্তোরাঁয় এখনো পর্যন্ত উদ্ধার বাসি খাবার, পচা উপকরণ, উদ্ধার নিষিদ্ধ কেমিক্যাল এবং বেআইনি গ্যাস সিলিন্ডার। ফের প্রশ্নের মুখে স্বাস্থ্য নিরাপত্তা। বৃহস্পতিবার বিকেলে আচমকাই অভিযান চালানো হয়। 117 নম্বর জাতীয় সড়কের দুপাশের রেস্তোরাঁগুলিতে অভিযান চালানো হয়, আর সেই অভিযানে উদ্ধার করা হয়েছে বাসি পচা খাবার এবং উপকরণ। 117 নম্বর জাতীয় সড়কের দুপাশের রেস্তোরাঁগুলিতে অভিযান চালানো হয়েছে এবং তারপরেই এত পরিমাণ বাসি পচা খাবার উদ্ধার হয়েছে। বৃহস্পতিবার বিকেলে আচমকাই সেখানে অভিযান চালানো হয়। দমকল, পুলিশ এবং পুরসভার যৌথ অভিযান। ডায়মন্ড হারবার জুড়ে খাদ্য সুরক্ষা দফতরের অভিযান দমকল, পুলিশের যৌথ অভিযান। একাধিক রেস্তোরাঁয় উদ্ধার বাসি খাবার, পচা উপকরণ, উদ্ধার নিষিদ্ধ কেমিক্যাল এবং বেআইনি গ্যাস সিলিন্ডার। প্রশ্নের মুখে স্বাস্থ্য নিরাপত্তা। কোয়েল মণ্ডল রয়েছেন আমাদের প্রতিনিধি ফোন লাইনে। কোয়েল, প্রশ্নের মুখে রীতিমতো স্বাস্থ্য নিরাপত্তা, ঠিক কি বিষয় জানা যাচ্ছে? একদমই দেখো, এই স্বাস্থ্য নিরাপত্তা নিয়ে সত্যি যথেষ্ট প্রশ্ন সামনে এসেছে, একাধিক প্রশ্ন সামনে আসছে। যেমনটা বিষয়টা সামনে এসেছে, বিজয়া দশমীর দিন বিকেল বেলা ডায়মন্ড হারবার শহর জুড়ে খাদ্য সুরক্ষা দপ্তর, দমকল, পুলিশ এবং পৌরসভার যৌথভাবে ডায়মন্ড হারবার শহরের বেশ কয়েকটি প্রায় 5 থেকে 6টি রেস্তোরাঁ এবং খাবার হোটেলে তারা অভিযান চালায় এবং অভিযান চালিয়ে সেখান থেকে বাসি খাবার, পচা উপকরণ, নিষিদ্ধ কেমিক্যাল এবং বেআইনি গ্যাস সিলিন্ডার বাজেয়াপ্ত করেছে। বাসি খাবার এবং পচা মাংস সহ যা যা নিষিদ্ধ উপকরণ ছিল, কেমিক্যাল ছিল, সেগুলোকে নষ্টও করে দেওয়া হয়েছে। এই বিষয়টা সামনে আসার পর থেকে ডায়মন্ড হারবার শহরের স্বাস্থ্য নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন তুলতে শুরু করেছে সব মহলের মানুষজন। মূলত বৃহস্পতিবার দিন বিকেলবেলা খাদ্য দপ্তরের বিশেষ একটি টিম হঠাৎ করেই ডায়মন্ড হারবার শহরের 117 নম্বর জাতীয় সড়কের দুপাশে কয়েকটি নামি দামি এবং মাঝারি মানের রেস্তোরাঁয় হানা দেয়। প্রথমে মালিক এবং কর্মীরা কিছুটা ঘাবড়ে গেলেও তদন্তকারীরা একের পর এক হোটেল এবং রেস্তোরাঁতে ঢুকে পড়ে এবং সেখানে গিয়েই কিন্তু হোটেল রেস্তোরাঁর যে ফ্রিজ, সেই ফ্রিজ খুলে পনির, চিকেন কারি, মাংস, যে সমস্ত জিনিসগুলো ফ্রিজে মজুত করা ছিল সেই সমস্ত জিনিসগুলোকে বার করে এবং সেখান থেকে প্রচুর পচা মাংস থেকে শুরু করে বাসি খাবার, যেগুলো গরম করে কাস্টমারদের দেওয়া হচ্ছিল দিনের পর দিন, বাসি খাবার, 2-3 দিনের বাসি খাবার, সেই জিনিসগুলোকে তারা বাজেয়াপ্ত করার পর সেগুলোকে নষ্ট করে দেওয়া হয়। পাশাপাশি ওই যে সকল হোটেল এবং রেস্তোরাঁতে হানা দেওয়া হয়েছিল সেখানে কিন্তু পুলিশ, দমকল, খাদ্য দপ্তর থেকে শুরু করে যে সকল দপ্তরের আধিকারিকরা গেছিলেন তারা সেই হোটেল এবং রেস্তোরাঁর যে অনুমতিপত্র, সেই অনুমতিপত্র খতিয়ে দেখে। আগামী দিনে যাতে এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি না হয়, যাতে কোনো কাস্টমারকে বাসি খাবার দেওয়া না হয় এবং ফ্রিজে কোনো রকম রান্না করা খাবার 2-3 দিন ধরে মজুত করে রাখা না হয়, যাতে প্রত্যেককে টাটকা খাবার এবং স্বাস্থ্যকর খাবার পরিবেশন করা হয়, সেই বিষয়ে হোটেল এবং রেস্তোরাঁর মালিকদেরকে কিন্তু সতর্ক করা হয়েছে। ডায়মন্ড হারবার পুরসভার চেয়ারম্যান প্রণব দাস তিনি যেমনটা জানিয়েছেন যে অভিযান গতকাল থেকে শুরু হয়েছে, আগামী দিনেও এই ধরনের অভিযান চলবে। স্বাস্থ্য নিরাপত্তা নিয়ে কোনো রকম ঝুঁকি নিতে চাইছে না প্রশাসন। আগামী দিনে যদি এই ধরনের কোনো বিষয় সামনে আসে তাহলে সেই সকল হোটেল এবং রেস্তোরাঁর মালিকদের বিরুদ্ধে কঠিন থেকে কঠোরতর শাস্তির ব্যবস্থা গ্রহণ করা হবে প্রশাসনের তরফে। ধন্যবাদ জানাবো কোয়েল মণ্ডল ছিলেন আমাদের প্রতিনিধি ফোন লাইনে।